আন্ডার 20 চ্যাম্পিয়ন হলো। আমরা গতকাল দেখলাম যে চ্যাম্পিয়ন টিমের অন্যতম 2 সদস্য যাদেরকে নিয়ে সবথেকে বেশি আলোচনা, সুলিভান ব্রাদার্স, তারা বিভিন্ন জায়গায় আসলে ইন্টারভিউ দিচ্ছেন, সব জায়গায় আসলে সব আলো তাদেরকে ঘিরে। এখানে কি আপনার কোথাও মনে হচ্ছে যে আসলে একটু কোথাও যে দলের অন্যদেরকে আড়াল করে সুলিভান ব্রাদার্সকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, নাকি আসলে তারা এটা ডিজার্ভ করে, বা আমরা যেহেতু অভ্যস্ত না যে এইজ লেভেলে এইরকম প্লেয়ার পেয়ে সেখান থেকে তাদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি খুব স্বাভাবিক? এই মাতামাতিটা অবশ্যই একটু স্বাভাবিক, এবং আপনি যেটা বললেন যে ফুটবলের উইন্ডো, ফিফা উইন্ডোতে কিন্তু আমরা দারুণ একটা সময় পার করেছি, এবং এর ভিতরে বিশ্বকাপ বাছাই ইতালির খেলা ছিল, মানে সবকিছু মিলে ফুটবলে বুঝছিলাম আমরা একটি মাস। এবং এই ভিতরেই কিন্তু আমরা যেটা পেয়েছি যে আমরা, আপনি রোনানের কথা বললেন, আমি বলবো যে আমরা একটা বাংলাদেশের রোনালদোকে পেয়ে গেছি। রোনালদো সে আমাদের আসলে তার যে ফ্রি কিক এবং তার যে স্পট কিক নিয়ে এই ধরনের মানে গতি এবং সবকিছু মিলে রিফ্লেক্স সবকিছু মিলে আমরা না, ওই যে আপনি যেটা বললেন যে আমরা এই ধরনের ফুটবল দেখতে একটু আসলে অনভ্যস্ত, এবং আমরা ক্লাব ফুটবলও কম ফলো করা হয় বাংলাদেশের, এটা একটা কিন্তু বাস্তবতা। এবং তারপরে আমরা যারা নাকি ইউরোপিয়ান ফুটবল দেখে রাত জেগে, তারা ওইটা দেখার পরে যখন এই ধরনের একটু আঁচ পায় এবং এই ধরনের স্বাদ পায় দেশীয় ফুটবলে, তারা তখন ওটাকে দারুণভাবে লুফে নেন। আর আমরা জানি যে সুলেমান ব্রাদার্স, তারা আমেরিকান, তাদের 2 ভাই আছে, একজন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টিমের কাছাকাছি, আরেকজন আপনার ম্যান সিটিতে খেলতে পারে, কাভানি, সবকিছু মিলে একটা ক্রেজ কাজ করেছে। এবং আপনি যেটা বললেন যে বাকিদের ভিতর কি একটু এটা আমরা সিনিয়র টিমে আমরা শুনতে পাই যে প্রবাসী এবং দেশের মধ্যে একটা কিছু আছে, তফাৎ থাকে। কিন্তু এই আসলে আরেকটি ব্যাপার কিন্তু এবার এই আন্ডার 20 দলে কিন্তু আমরা একটা খেয়াল করেছি, এটা আলোচনাও ছিল প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে, যে এই রোনান যে ফ্রি কিকটাতে গোল করেছে, এটা কিন্তু তার কে না নেওয়ার জন্য তার পাশের কিছু সতীর্থ বলছিল, ডাগ আউটে দেখাচ্ছিল যে সে কেন নিচ্ছে। তো সব মিলে কিন্তু ওই আপনি যেটা বললেন যে বংশোদ্ভূত এবং স্থানীয় ফুটবলারদের সঙ্গে একটা দূরত্বটা চলে যায়। তবে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে কমে আসবে। তবে এটাও ঠিক যে যারা, এরা তো আসলে সবাই আসলে কম বয়সে, এবং তারাও চায় যে একটু হাইলাইটস হতে, এবং এই ব্যাপারে বাফুফেরও কিছু করার আছে। যেমন আমি কালকের একটা উদাহরণ দিই, তাদের সঙ্গে কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক মিডিয়া হাউসে আগ্রহ ছিল, কিন্তু সবাই কিন্তু সেই অ্যাক্সেসটা পায়নি। এটা যদি খুলে দেওয়া হতো, যদি সবার সামনে তাদের নিয়ে আসা হতো, ইন্ডিভিজুয়াল তাদেরকে বলে দেওয়া হতো, ঠিক আছে তোমরা কথা বলো সবার সঙ্গে, সব মিডিয়ার সঙ্গে কথা বলো, তাহলে সে মিডিয়াটা পাইতো। স্থানীয় ফুটবলাররাও কিন্তু কথা বলাতে তাদের একটা এম্বার্গোর মতন ছিল, যে না সবাই সাথে